না না ভাইয়া, কোনো জবাব না। আমার কাছে মনে হয় এটা একটা ভালো উদ্যোগ। আমার মনে হয় প্রত্যেকটা ক্যান্ডিডেট এটাকে সাপোর্ট করেছে। আমি কথাও বলেছিলাম, আপনাদের যদি মনে থাকে, লাস্ট যখন আমি মিডিয়ার সাথে কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে আমি এই জিনিসটা নিয়ে উদ্যোগ নিব। যখনই আমি ওনাদের সবার সাথে কথা বলেছি, তখনই ওনারা সবাই মনে করেছেন যে এটা একটা খুবই ভালো ইনিশিয়েটিভ হবে, আর সবার একটা ভোট চাওয়ার একটা জায়গাও তৈরি হয়ে যাবে। তো সবাই একসাথে এক ছাদের নিচে এসে আমরা একটা সেলিব্রেট করলাম, ছোট একটা অনেকগুলো ইভেন্ট হলো, সবার বক্তব্য দিতে পারলো, ওনারা কী মনে করেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, বা ইলেক্টেড যদি হয় আমরা সবাই সুযোগ পেয়েছি বলার জন্য। তো আমরা ওটা বলেছি। আমার কাছে মনে হয়েছে ভেরি ফ্রুটফুল ইভেন্ট। আপনি বারবার বলেছিলেন যে কমিটিতে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে নির্বাচনটা ঠিক সময়ের মধ্যে দেওয়া। তারা যেহেতু সরকারি যার এই সময়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আপনি নিজে অনেকগুলো কার্যক্রম নিয়েছিলেন, আপনার মূল্যায়নটা কি যে এই নির্দিষ্ট এই সময়? দেখেন, এখানে আমাদের যে স্পোর্টস মিনিস্টার আছেন ওনাকেও ধন্যবাদ দিতে হয়, কারণ উনি যখন অ্যাডহক কমিটি হয়, অ্যাডহক কমিটির যেটা কথা বলেছিলাম যে ইলেকশন ওয়াজ দ্য মেইন চ্যালেঞ্জ আমাদের জন্য, আর এটা বলেছিলেন যে যত তাড়াতাড়ি যত ফেয়ারলি আর ভালোভাবে নির্বাচন আমরা যদি করে দিতে পারি তাহলে ভালো। সো আপনারা দেখেছেন যে প্রায় এক মাস আগে, আমাদের ডেডলাইনের এক মাস আগে আমরা নির্বাচনটা 7 তারিখে পরশুদিন হওয়ার কথা। ইনশাল্লাহ যদি সুস্থভাবে যদি হয়ে যায় তাহলে এটা আমাদের ক্রিকেটের জন্য যেটা ভালো। আমি ভিতরেও যেটা বলেছি, আসলে লাস্ট 2 বছর ধরেই অনেক ধরনের অনেক কিছু হচ্ছে। আমিও অনেক কিছু হয়তো অনেক সময় বলেছি, সব কিছু নিয়ে একটা অশান্তির মধ্যে ছিল। তো আমার কাছে মনে হয়, আশা করি যে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের পরে যারাই ইলেক্টেড হবেন, একটা সেটেল বোর্ড হয়ে বাংলাদেশ ক্রিকেটকে সামনে নিয়ে যাবে। তামিম ভাই, ভেরি ফার্স্ট টাইম যদি ভুল না করি, সেটি হচ্ছে এই ধরনের মানে একই জায়গায় সবগুলো ক্যান্ডিডেট, খুবই ভালো প্রোগ্রাম। কিন্তু এমন একটা দিন হলো, আপনি জানেন যে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক কষ্টের পরে আপনারা মাঠে করিয়েছেন। ব্রাদার্স ইউনিয়ন শেষ পর্যন্ত আসলে ম্যাচটা হয়নি, রেলিগেটেড হয়ে গেছে। মানে একটু যদি বলতেন আসলে এই নিয়ে আপনার। দেখেন, আমার সাথে জাস্ট এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ব্রাদার্স ইউনিয়নের যারা অফিসিয়াল আছেন তাদের সাথে কথা হয়েছে, যারা ঘটনাটা ঘটে যাওয়ার পর ক্রিকেটারদের সাথেও কথা হয়েছে। তো আমার কাছে যেটা আমি ওনাদেরকে বলেছি যে হয়তোবা চেষ্টা করব কালকে বসে 3 পার্টি, ক্রিকেট বোর্ড, দ্য ক্লাব অ্যান্ড দ্য প্লেয়ার্স, বসে যদি একটা সমাধান করা যায় তাহলে সবচেয়ে ভালো। আপনি জানেন যে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত সময়ে যাচ্ছে, অনেক কিছু প্রতিদিন ঘটছে। সো আমি আশা করি যে কালকে সবাই বসে রুলস রেগুলেশনসটা মেনটেন করে কতটুকু আমরা কী করতে পারি, প্লাস কিছু ক্ষেত্রে বোর্ডের ওই এবিলিটি আছে সে ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট কিছু সিদ্ধান্ত যদি বাইলজের বাইরে নেওয়ার দরকার পড়ে, যদি বোর্ড এটাতে এগ্রি করে, আমরা ওটা করার চেষ্টা করব। এন্ড অফ দ্য ডে আমরা সবাই চাই যে ক্রিকেটটা হোক, ক্রিকেটটা খুব ভালো হচ্ছে, সবাই ভালো করে পার্টিসিপেট করছে। একটা ইনসিডেন্ট হয়েছে, বাট আমি পুরোপুরি বিশ্বাস করি যে 2 পার্টি বসে এটা যদি একটা সমাধান করে ফেলে, করে আমরা যদি এই জিনিসটাকে সুন্দরভাবে শেষ করে দিই, এটার বেস্ট আউটকাম হতে পারে। অবশ্যই এটা সব কিছু বিষয়ে দেখতে হবে। আমি যেটা বললাম যে আমি যে পজিশনে আছি, কথা না বলার আগেই কোনো কমেন্ট করাটা উচিত হবে না। আমি তাদের সাথে, তারাও যোগাযোগ করেছে আমার সাথে। সো আমি আশা করি এই প্রোগ্রামটা শেষ হলে এখানে অ্যাডহক কমিটির কয়েকজন আছেন, এনাদের সাথে আলোচনা করে তাদেরকে যদি একটা কালকে সময় দেওয়া যায়, আর 2 পার্টিকে ডেকে বসে জিনিসটা সমাধান করাটা ইম্পর্টেন্ট। সো ওটাই আমরা চেষ্টা করব। বিকজ আপনি যদি লিগটা দেখেন, খুব চমৎকারভাবে লিগটা হচ্ছে। যদি আবাহনী কালকে জিতে যায় তাহলে এমনও হইতে পারে যে যদি পরের ম্যাচটাও জিতে, যে আমরা আবাহনী মোহামেডান ফাইনালও হইতে পারে। সো সুন্দর একটা জিনিস হচ্ছে, আশা করি এই সমস্যাটা সমাধান করে দিব। বাট আপনাদের যদি মনে থাকে, এই জিনিসটাও ক্লিয়ার করে দিই যে আমি আমার একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম, যখনই এই পেমেন্ট নিয়ে ইস্যু আছে তখন কিন্তু এটা বোর্ডের রিলায়েবিলিটি না, এটা হলো প্লেয়াররা যখন ক্লাবের সাথে কন্ট্রাক্ট করে, কি কন্ট্রাক্ট কীভাবে করছে, এটা ওই 2 পার্টির। বাট ভবিষ্যতে এই জিনিসগুলো যেরকম রেগুলার বেসিসে হচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতে একে ট্রাই পার্টি কন্ট্রাক্টে আনা যায় না কি,
এটা নিয়ে আমাদের একটু চিন্তা করে দেখতে হবে, বিকজ প্রতিটা সিজনে কারো না কোনো টিমের এই কমপ্লেন আসছে, আর আজকের থেকে না লাস্ট 10-15-20 বছর ধরে চলছে। সো এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে ট্রাই পার্টি কন্ট্রাক্ট করলে, বিকজ আপনারা এটাও জানেন যে বিসিবি কিন্তু ক্লাবগুলোকে একটা খরচ দেয় এখন 25 লাখ 30 লাখ টাকার মতো একটা খরচ দেয়। সো বিসিবিও একটা সে থাকা উচিত আমার কাছে মনে হয়, যদি এরকম ধরনের কোনো ইস্যু আসে। সো আমি বলছি না, আমি শিওর না, বাট আমি সবার সাথে কথা বলে, আর সামনে যে ইলেক্টেড বোর্ড আসবে আশা করি তারাও এই জিনিসটা দেখবেন যে প্রিমিয়ার লিগে ট্রাই পার্টি কন্ট্রাক্ট করা যায় নাকি, তাহলে হয়তোবা এই সমস্যাগুলো অনেকটা কমে আসবে। এই নির্বাচনটা আসলে বন্ধ করার জন্য তো অনেক চেষ্টাই করা হয়েছে, বিশেষ করে হাইকোর্টে রিট হয়েছে, আলটিমেটলি আইসিসির দুজন প্রতিনিধি এসেছেন। তো আপনারা কি তাদের কাছ থেকে, আইসিসি প্রতিনিধির কাছ থেকে কোনো ধরনের অ্যাসুরেন্স পেয়েছেন যাতে এই যে সহযোগিতা এটা কন্টিনিউ থাকে আইসিসি এবং বিসিবির মধ্যে? দেখেন, প্রথমত কেস যে হচ্ছে এটা তাদের অধিকার, তারা যদি মনে করেন যে কেস করবেন, ওনাদের কোনো কথা বলার বা ওনারা মনে করেন যে যা হচ্ছে এটা ভুল, এটা তাদের অধিকার, এটা তো আমি কিছু বলতে পারি না। বাট অবশ্যই আমাদের এখান থেকেও বিসিবির থেকেও লয়ারগুলো দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত যা রেজাল্ট এসেছেন আশা করি আপনারা সবাই ক্লিয়ার। আমি মনে করি না যে নির্বাচনে কোনো সমস্যা হওয়ার কথা। সেকেন্ডলি আইসিসির যে বিষয়টা, আইসিসি সবার সাথেই কথা বলেছেন, স্টেক হোল্ডার সবার সাথেই কথা বলেছেন। আমাদের ইলেকশন কমিশন যারা ছিলেন ওনাদের সাথে প্রায় 1.5 ঘন্টা মিটিংও করেছেন, ইলেকশন কীভাবে হবে না হবে আমার সাথেও কথা বলেছেন। যেহেতু ওনারা বলেছেন যে ওনারা ওটা যে ওনাদের কথা বলে তার পরবর্তীতে আমাদের সাথে আলোচনা করবেন, এটা আমরা এই সম্মানটা করি। এই যে এর মাঝখানে যে কিছু রুমার চলেছে, ওগুলোও কিন্তু আইসিসি ক্লিয়ার করে দিয়েছে যে এইসব ধরনের কোনো আলোচনা বা এরকম ধরনের কোনো কথা কাউকে বলা হয়নি। সো আমার কাছে মনে হয় যে আমরা যে পজিশনে আছি ওই পজিশনে থেকে যখন রাইট সময়ের মধ্যে আপনারা সব কিছু জানতে পারবেন। আরেকটা বিষয় এটার সাথে ক্লিয়ার করতে চাই যে অনেক বেশি কাদা ছড়াছড়ির জায়গা চলে গেছে, ব্যক্তিগত পর্যায়ে অনেক কথা বলেছে। আজকে এনসিপি একটা প্রেস কনফারেন্স করেছে এই বোর্ড নির্বাচন নিয়ে, অনেকে মানে মন্তব্য করেছেন এরকমভাবে যে একটা সন্ত্রাসীদের একটা এই ধরনের কাদা ছড়াছড়িটা আসলে দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে যখন লাস্ট ইলেকশন হয়েছে আমিও অনেক কিছু বলেছি, বাট আমার কাছে মনে হয় না যে আমি কোনো ব্যক্তিকে অ্যাটাক করেছি কোনো সময়। আমি প্রসেস, ইলেকশন কিভাবে হয়েছে এটা নিয়েই ম্যাক্সিমাম কথা বলেছি। যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে আমার মনে হয় না যে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি কোনো সময় অ্যাটাক করেছি। তো আমার কাছে মনে হয় যে এই সম্মানটা আমাদের সবারই রাখতে হবে। যদি আপনার প্রসেস নিয়ে কমপ্লেন থাকে, যদি আপনার অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা বলার থাকে, আপনি প্রসেস নিয়ে বলেন, ইলেকশন নিয়ে বলতে পারেন, বা আপনার কোনো সে থাকলে বলতে পারেন। বাট প্রত্যেকটা মানুষের সম্মান প্রত্যেকটা জায়গায়, ওই সম্মানটা আমরা মেনটেন করে চলি। আনফর্চুনেটলি যেটা হয়তোবা অনেক ক্ষেত্রে অনেক মানুষ এই জিনিসটা করছেন না। যখন ক্রিকেটের প্লেয়ারদের বিষয়ে কথা বলা হয়েছে বা কিভাবে করে কথা বলা হচ্ছে, এটাও আপনারা আশা করি সবাই শুনছেন, খেয়াল করছেন। আমি এতটুকুই বলবো যে অবশ্যই আপনাদের যে ওপিনিয়ন আপনারা অবশ্যই দিতে পারেন, আপনাদের যে কোনো কিছু বিষয়ে বলতে পারেন, বাট আমরা পার্সোনাল অ্যাটাকে যদি না যাই তাহলে এটা আমাদের সবার জন্য। পোস্টাল ব্যালটের বিষয়ে একটা আছে, পোস্টাল ব্যালটের আর ভাই অনুষ্ঠানে যদি নির্বাচিত হওয়ার পরে আপনি সভাপতি যদি হন, আপনি ফার্স্ট প্রায়োরিটি কী থাকবে? মানে হয়তো 2-3টা তো প্রায়োরিটি বেস থাকে, কী কাজ করতে চান? দেখেন, প্রথমত আমার ইলেক্টেড হইতে হবে, তারপরে আবারও ইলেক্টেড হইতে হবে যদি আমি ওই পজিশনে যেতে পারি। তো দেখেন, অনেক এই 2 মাসে তো আসলে তেমন যতটুকু পেরেছি আমি অতটুকু করার চেষ্টা করেছি। বাট আমার কাছে মেইন যে জিনিস হলো ফ্যাসিলিটিস। আমাদের ফ্যাসিলিটিস অনেক জায়গায় অনেক কিছু দরকার, তো আমার এই জায়গাটায় সবচেয়ে বেশি ফোকাস থাকবে। আরেকটি জায়গা যেটা আমি মনে করি আন্ডার 19 থেকে ন্যাশনাল টিম যাওয়া পর্যন্ত যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটায় কেন আমরা ভালো প্লেয়ার প্রডিউস করতে পারছি না, এই জায়গায় নিয়ে আমি কাজ করতে চাই। বিকজ আমি সাকসেসফুল হব কি হব না এটা তো সময় বলবে, বাট কাজ তো করে ট্রাই তো করতে হবে। ওই ট্রাই করার জন্যই কিন্তু আমি এইচপিকে এত বেশি ফোকাস দিচ্ছি। সো এসব কিছু প্ল্যান আছে, আর টাইম টু টাইম আশা করি আপনারা আমার প্ল্যানস বা আমি কিভাবে চিন্তা করি এগুলো আপনারা জানতে পারবেন। এখনই সব ঘোষণা দিয়ে দেওয়া, সব কিছু বলে দেওয়া ঠিক